সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা তোমাদের যেমিতি পাঠ দিলাম তো কেমন খুব একটা মানুষ দেখছো না, হয়তো তোমাদের স্যারের কাছ থেকে তোমরা শিখছো, আর শিক্ষা থাকলে কোনো সমস্যা নাই। তারপরে যদি তোমরা মনে করো যে একটু দেখলে ভালো হয়, তাই আমার পাঠটা দেখে নিবা। আর তোমার যেহেতু যেমিতি দেখতেছো না, দেখছো না, আমি এই জন্য আমি কি তাহলে বইয়ের পাঠ দিয়ে দিই। আমি যেহেতু পাঠও করতে চেয়েছিলাম, কিন্তু আজকে কী জানি হয়েছে, খালি একটু সমস্যা হয়ে গেল, পরে আবার দুইটাই কাটিয়ে দিলাম। যাই হোক, আজকে আমি তারপর চিন্তা করলাম যে তাহলে বইয়ের পাঠ আজকে একটা দিয়ে দিই। 2 দিন পাঠ দেওয়া হইলো না, আজকে একটা বইয়ের পাঠ দিয়ে দিই। তা আমরা 47 পাতা পর্যন্ত ভগ্নাংশ শিখাইছি। এখন আমাদের 48 পাতা, 48 পাতার হিসাব করি। আমাদের ভাগ চিহ্ন দিয়ে আছে, তাহলে আমরা বোর্ডের দিকে তাকাই। আর তার আগে একটু বলি তোমাদের, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। যে সময় অভিভাবকরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তারপর আপনাদের বলি, যদি আরও একটা সাবস্ক্রাইব বাড়িয়ে দিতে পারেন তাহলে আপনি আরও কৃতজ্ঞ থাকবো। যদি আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ থাকে, দয়া করে তাদের বললে একটা সাবস্ক্রাইব বাড়াই দেন। আর আপনি এমনি যদি কোনো প্রাইমারি স্কুলের কোনো ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজন কেউ থাকে, তাদের আমার চ্যানেলটা দেখতে বলবেন। কোনো দূর দূরান্তের ছাত্রছাত্রী থাকলে এবং তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আপনাদের সহযোগিতা আমার এখন 808টার মতো সাবস্ক্রাইব হয়ে গেছে। আর কিছু হইলে হয়তো আর 200, প্রায় 200 কিছু কম, 192টা সাবস্ক্রাইব হইলে আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়। তো ঠিক আছে, আপনাদের সহযোগিতা থাকলে হয়তো একদিন হবে, আশা করি আপনারা করবেন। আর ভালো থাকেন। আর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি আজকে তাহলে 48 পাতা পাঠ দিতেছি, তোমরা বোর্ডের দিকে তাকাও। আমরা ইতিমধ্যে ভগ্নাংশের অঙ্ক করছি, এখন আমরা ভগ্নাংশের হিসাব করো বা লঘিষ্ঠ আকার করছি। আমরা একটু গুণ চিহ্ন দিয়ে করছি, এখন আমরা ভাগ চিহ্ন দিয়ে আমরা কিছু এখানে আছে দেখা যেতেছে। হ্যাঁ, আমরা এটাকে স্যার একটা উঠাই নিই। 1/3 ভাগ 2। আমরা জানি যে এক সংখ্যা উপরে, আমি আগেও বলছি যে কোনো একটা সংখ্যা থাকলে ধরে নিতে হবে এটা উপরে আছে, এটাও একটা সংখ্যা আছে, এটা উপরে আছে। আর এটা 2 ভাগের 1 ভাগ মানে অর্ধেক আছে। এটাকে এখন আমরা কি করবো? এটা তো ভাগ চিহ্ন দ্বারা তো কাটাকাটি করা যাবে না বা লঘিষ্ঠ, এটাকে ভাগটাকে গুণ বানাইতে হবে। আর ভাগটাকে গুণ বানাইতে হইলে পরের ভগ্নাংশটা লবটা হর হবে, হরটা লব হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। এখন আমরা এটা নিচে তো জানি আমরা এক সংখ্যার নিচে 1 আছে, যে কোনো এক সংখ্যার নিচে, হ্যাঁ, এটা উপরে, এটা নিচে 1 আছে। এটাকে যদি আমরা উল্টায় দিই অথবা হ্যাঁ, তাহলে লবটা উপরে গেলে উপরে 1, নিচে এসে বলবে 3। এখন আমরা কাটাকাটি করবো। এখন আমরা দেখি কোনো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার মতো কি কোনো সংখ্যা আছে যাতে উপরে নিচে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় বা অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়? নাই। উপরে 1, তাহলে এটা যাওয়ার প্রশ্ন উঠতে পারে না। 3 দুগুণে 6, একক 1, 3 দুগুণে 6, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এটা যদি আমরা করি 1 কে 3, এটাও মনে করো ভাগটার গুণ বানাইতে হবে। আর এটার ভগ্নাংশ এটা উল্টে যাবে না, অর্থাৎ লবটা হর হবে, হরটা লব হবে। ভাগ যেহেতু আমরা ভাগের গুণ বানাইছি সেজন্য এটা নিচে একটা 1 আছে, হ্যাঁ, নিচে হর আছে 1, তাহলে এবার হরটা উপরে চলে যাবে, লবটা নিচে এসে পড়বে, সমান চিহ্ন দিতে হবে। এটাও কিন্তু কোনো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ উপরে নিচে এমন কোনো সংখ্যা নেই যাতে দুই দিকে ভাগ নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে উপরে উপরে একক 1, নিচে 3 দুগুণে 6, দুইটাই উত্তর একই। এরপর আমরা যদি দেখি আমাদের এরপরে কি অঙ্ক আছে, এরপর আমাদের আছে দেখা যায় 3 নম্বরেরটা আছে 1/5 ভাগ 3। এটাকে আমরা ভাগটাকে গুণ করব, আর ভাগটাকে গুণ করতে গেলে আমাদের পরের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ নিচের টুকু যে উপরে, নিচে তো আমাদের 1 আছে, 1 সংখ্যা উপরে, তাহলে উপরে গেল 1, নিচে 1 হলো 3। এটাও আমাদের কাটাকাটি যায় না, অর্থাৎ লঘিষ্ঠ প্রকাশ করা যায় না, উপরে নিচে কোনো ভাগ যায় না, তার উপরে 1, নিচে 3, 5, 15। এটি সহজ, হয়তো পরবর্তী কঠিনটা আসবে।
2/5 ভাগ 3, এটাও ভাগ গুণ করব। আর এটা তো এক সংখ্যার নিচে এক আছে, হ্যাঁ, এটা তো উপরে উপরে গেল এক, নিচে 3, অর্থাৎ এক সংখ্যা সবসময় উপরে, আবার বলে দিলাম। তাহলে আমাদের এটাও কিন্তু নিঃশেষী বিভাজ্যের কোনো সংখ্যা নাই যাতে উপরে নিচে কাটাকাটি যায় বা উপরে নিচে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। তো উপরে 2 নিচে 3 5 15। আবার 5-এরটা দেখি আমরা, 3/4 ভাগ 2। এটাই আমরা ভাগটাকে কি করব, গুণ করব, তাই না? সমান 3-এর সেট ঠিক থাকবে, ভাগটা গুণ করলে উপরে চলে যাবে 1, নিচে 2, কারণ এক সংখ্যা উপরে আমরা জানি নিচে 1 আছে, যেহেতু আমরা ভাগ বানিয়েছি, ভাগটা গুণ করলে পরের ভগ্নাংশটা উল্টে যাবে আর কি, অর্থাৎ নিচের হরটা লব হবে, লবটা হর হবে। তো 3-3, নিচে 4 8, এটাও কিন্তু কাটাকাটি যায় না। এই 2 যদি উপরে থাকতো তাহলে 2-2 4 2 4 যাইতো, কিন্তু উপরে নিচে নিচে কখনো লঘিষ্ঠ আকার প্রকাশ করা যাবে না, উপরে উপরে লঘিষ্ঠ আকার প্রকাশ করবে যাবে না, অর্থাৎ উপরে উপরে কাটাকাটি যাবে না, নিচে নিচে উপরে নিচে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে বা উপরে নিচে কাটাকাটি করতে হবে। ভুলেও কিন্তু আবার নিচে নিচে কাটাকাটি করো না বা উপরে উপরে কাটাকাটি করো না। 5/6 ভাগ 3, এটা ভাগ আছে, ভাগটা কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে উপরে 1 গেল, নিচে 3 আছে, কারণ আমরা জানি নিচে 1 আছে, এটা উল্টে যাবে। তাহলে এখন এটা কাটাকাটি যায় না, এখনও কাটাকাটি যায় না। 5-5, নিচে 318। এখানে এমন কোনো সংখ্যা নয় যে উপরে ভাগ যায় নিচেও ভাগ করা যায়। তো এটা হয়ে গেল আমাদের। এবার আমরা তাহলে 7-এরটা দেখি কি আছে। তোমরা একবার না পারলে একবার দেখে নিবা। 7-এরটা দেখি আমরা কি আছে। 4/7 ভাগ 3, 4/7 ঠিক আছে, এটা ভাগটা গুণ হয়ে গেল, উপরে গেল 1, নিচে পড়লো 3, উপরে এটাও যায় না কাটাকাটি, এরকম কোনো সংখ্যা নেই যাতে উপরে এসে লঘিষ্ঠ, উপরে 4 নিচে 3 7 21। আচ্ছা, 8 নম্বরটা যদি আমরা করি, 4/9 ভাগ 5, হ্যাঁ, তো এইটু উল্টে দিয়েই আমরা ভাগটা গুণ করে উপরে গেল 1, নিচে পড়লো 5, কারণ আমরা জানি নিচে 1 আছে, এইটাও যায় না কাটাকাটি, উপরে 4 নিচে 5 9 45। একটা লঘিষ্ঠ আকার পাইলাম না, ঠিক আছে। তাহলে আমরা অপর পাতায় দেখি তো, 49 পাতায় দেখি, 49 পাতায় 2-1 দেখি, দেখি আমরা কোনো লঘিষ্ঠ আকারে প্রকাশের মধ্যে কিছু পাই কিনা। ভাগ 4 2/3 ঠিক আছে, এটা ভাগটা গুণ হয়ে গেল, এটা নিচে 1 আছে, কাজে 1 উপরে 4, এই যে ভাগ এটা আমরা পাইছি 2-1 2 2 4। জোর হইলে আমরা জানি, জোর হইলে আমাদের 2 দা নিঃশেষ বিভাজ্য হবেই, আর ডাইন ধারে 0 থাকলে আর ডাইন ধারে 5 থাকলে 5 দা নিঃশেষ বিভাজ্য হবে, হ্যাঁ। আর কোনো সংখ্যা যদি যোগ করলে 3 দা যায় তাহলে সেই সংখ্যাটা 3 দা বিভাজ্য, যেমন এটা 522 যোগ করলে কত হয়, 5 2 7 2 9, 9 এর যদি 3 থেকে 9 যায়, অর্থাৎ এই সংখ্যাটা 3 দা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে। কোনো সংখ্যা যোগ করলে, হ্যাঁ, মানে যে 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 সংখ্যা আছে এগুলি যোগ করলে যদি 3 দা বিভাজ্য হয় সেই সংখ্যাটা 3 দা বিভাজ্য। আর ছোটটা আমরা বুঝতে পারি, 3-1 3 3 2 আছে, 3 3 3 4 আবার 3 5 15, 3 7 21, আমরা 3 ঘর নামটা করলে আমরা 3 দা কোনটা কোন ছোট সংখ্যা বুঝতে পারবো, বড় সংখ্যাটা ভাবে আমরা বাই করতে পারবো। 3 2 6, তাহলে এই একটা একটা কাটাকাটি যায়। আর দুইটা দেখি, 3/7 ভাগ 6, 3/7 ঠিক আছে, এটা ভাগটা গুণ হয়ে যাবে, উপরে যাবে 1, নিচে পড়লো 6, এটা কিন্তু কাটাকাটি যায়। 3-1 3, 3 2 6, উপরে 1 1, নিচে 7 2 14। ঠিক আছে, আমরা আরেকটা করি, তারপরে শেষ করে দিই। আচ্ছা, আমাদের এরপর আছে 4 নম্বরটা দেখি আমরা। এখানে আমরা 49 পাতার অঙ্ক করতেছি। 5/6 ভাগ 10, আমরা 49 পাতার অঙ্ক করতেছি এখন। এটা গুণ হইলে উপরে নিচে তো 1 আছে, উপরে উল্টে যাবে, উপরে 1 নিচে যাবে, এটা যায়। ডাইন ধারে 0 থাকলে, ডাইন ধারে 5 থাকলে 5 দা যায়, আর শুধু 5 আর তো 5 দা যাবেই, 5 আর 5 5 2 10, তো উপরে 1 খেয়ে নিচে 6 2 12। আবার অনেকে করো না, 2 1 2 3 2 6, নিচে নিচে কিন্তু করা যাবে না, এটা আমি আগে বলছি।
তো ছয় উপরে উপরে কাটা কাটা দেবো না, 6 দোকানে 12 রাখতে পারেন, তাহলে ঠিক আছে। আর 3টা অঙ্ক রইল, আরেকটা করি তাহলে 5 নম্বরটা। 4/3 ভাগ 6, 4/3 ঠিক আছে। এটা গুনছি উপরে উপরে নিচে 1 আছে, উপরে 1 নিচে যাবো 6। এটা কিন্তু একটা যায়, 2 দোকানে চাই জোর আছে, 3 দোকানে আছে, আর যায় না, 2 একে 2 নিচে 3 3 9। প্রত্যেকটা আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়েছে, অপ্রকৃত ভগ্নাংশ হইলে আমরা আবার মিশ্র ভগ্নাংশ নিতে হইতো। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করে দিই, আমরা পরে একটা পাঠ দিলে আমরা 49 পাঠের পাঠ শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা আশা করি যারা পুরানো পাঠ দেখো নাই তারা পুরানো পাঠগুলো একটু দেখে নিবা, হ্যাঁ, যারা নতুন কানেক্ট হইবা তারা পুরানো পাঠগুলো দেখে নিবা। তোমাদেরকে আবার বলি, যারা নতুন কানেক্ট হইবা বা আশা করি তারাও সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা। সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করি, টাটা।